ব্যাংকের লকার থেকে উধাও প্রায় কোটি টাকার সোনার গয়না। ভবানীপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ। তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযোগকারীর সই জাল করে লকার থেকে গয়না তোলা হয়। হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্টে তথ্য, গ্রেফতার তৎকালীন ক্যাশিয়ার অর্ণব বিশ্বাস। পুলিশের নজরে ব্যাংকের তৎকালীন ম্যানেজার এবং কর্মীরাও। আমার মা গোল্ড লোন নিয়েছিল 2017 আগস্টে। এবার ওটা মা যে থাকছিলেন এখানে কলকাতায় ছিলেন না, মা বাইরে ছিলেন। 2018-তে পেমেন্ট হয়ে যায়। পেমেন্ট হওয়ার পরেও তারপর আর মা যেহেতু ছিল না এখানে, তো ওটা নেওয়া যায়নি। এখন যখন আমরা নিতে যাই তখন সেখানে বলে যে আপনি অলরেডি নিয়ে নিয়েছেন। ওরা একটা ফজ সিগনেচার দেখায়, দেখে বলে এই তো আপনি সই করে নিয়ে চলে গেছেন। তখন আমাদের ডাউট হয় ওরা নিশ্চয়ই কিছু একটা নোকানো বা সাপ্রেস করার চেষ্টা করছে। তখনই আমরা বাধ্য হয়ে তারপর পুলিশের দ্বারস্থ হই। উনি যেটা শুনেছি উনি ক্যাশিয়ার। 80 লক্ষ টাকার একটা গোল্ড অর্নামেন্ট ডিপোজিট করে একটা লোন নেওয়া হয়েছিল। গোল্ড অ্যান্ড ডায়মন্ড দুটোই ছিল, অ্যান্ড ইট ওয়াজ টোটালি রিফান্ডেড দ্য গোল্ড অ্যামাউন্ট। বাট সাডেনলি গোল্ডটা নিতে যাই, ওভারনাইট কি হয়, গোল্ডটা গায়েব হয়ে যায় অন দ্য বেস অফ ফর্জ সিগনেচার, যেটা ডিফ্যাক্টো কমপ্লেন্টে কখনো ছিলই না। আফটার দ্যাট ইন্টারনাল ইনভেস্টিগেশনস টুক প্লেস। ব্যাংকের SBI যেটা নিজে করেছে তার থেকে কিছুই আসেনি। এভরিথিং ওয়াজ কনকক্টেড অ্যান্ড গট আপ। At the end of the day, we had to file an FIR. On the basis of that, the current arrests were made. উনি ক্যাশিয়ার ছিলেন, প্লাস ভল্টও ম্যানেজ করতেন। He had the knowledge of the entire thing. He was totally involved. 120B conspiracy materialsও পাওয়া গেছে ওনার এগেনস্টে। গোল্ডটা দিয়ে ইনিশিয়ালি গোল্ড লোন নেন। সেই গোল্ড লোনটা নেওয়ার পরে কিছুদিনের মধ্যে ওরা লোনটা শোধ করে দেন। তাহলে গোল্ডটা ওনারা পাবেন। এখন গোল্ডটা না নিয়ে ওনারা বাইরে যান এবং বলেন যে আমরা কিছুদিন পরে এসে নিচ্ছি। যখন ফিরে এসে বলেন গোল্ডটা ফেরত দিন, তখন ওনারা বলেন আমরা তো গোল্ডটা নিয়ে চলে গেছেন, এবং সেই রেসপেক্টের ডকুমেন্ট দেখায় যে ওরা সই করে নাকি গোল্ড নিয়ে গেছে। এবার এই